আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আসলাম প্রতিদিন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা আসলাম দুপুরবেলা নিয়ে। আমার বড় বোন বাসায় আসছে, তো গাছে কিন্তু অনেকগুলো সাজনা হয়েছে, তো এইগুলো আপনাদের দেখাইছি। তো বলতেছে আজকে বাসায় যেহেতু আছি 16 ডিসেম্বর, তো সাজনাগুলো পারি। ভাবলাম তো পারো, সবাই মিলে নেওয়া যাবে, কারণ বাহিরে তো ওরকম পারা যায় না, আর মানুষ রাস্তায় এরকম তো বেরো হন যায় না। তো বড় বোনই পারতেছে, অনেক কষ্ট করে পারতে। তো পারতে গিয়ে যে ডাল সাদা গাছের ডাল কিন্তু একদম নরম ভেঙে যেতেছে। আর এই গাছের সাধারণ এত মজা, কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের এই নারায়ণগঞ্জ জেলা কিন্তু একটু সাজনায় বলে, যায় না কারকের এলাকায় কি বলে। তো সাজনা পাতা আছে ওই পাশে, আবার কিন্তু গাছে কিন্তু অনেকগুলো কামরাঙও হয়েছে। তো অনেক অনেক জায়গায় পাখি থাকে, কিন্তু আমাদের পাখি এখানে ইন্দুরে খায়, অনেক বড় বড় ইন্দুর। তো বড় ছেলেকে গাছে উঠালাম, ছাদের উপরে, তো বললাম যে কামরাঙগুলো পারো। তো পারতে চাইতে পারো, উপরে যা আছে সব পারো, কারণ ইন্দুরে খাচ্ছে, মানুষ খেলে কিন্তু ভালো। তা বলবে না খেয়েছি। তো কামরাঙা পারতেছে, আর এই পাশে আবার আমার বড় বোন নিচে, মানে পারলে নিচে পড়ে এরকম থ্যাতলা খেয়ে যায়, উপরে ওরকম পারা যায় না, তো অনেক কষ্ট করে পারতে হইতেছে। আর এখন কিন্তু আমাদের গাছে আর কোনো পেঁপে নেই, কারণ শীতের সিজনে পেঁপে হয় না, সব ফুল পড়ে যায়, তো হয় না, এখন নাই। আবার গরম আসলে আবার দেখাবো আপনাদের। তো কামরাঙা পারতেছি, এর ভিতরে আবার মেয়েটা বলতেছে আমি জামা পিনছি, আমার একটা ছবি তুলতে, ওর ছবি তুললাম, খুব খুশি হয়েছে। আর এই যে দেখুন কতগুলো সাজনা পারছি। তো আমার ছোটো বোনটা আবার ডালগুলো ভেঙে ভেঙে করতেছে, ভাগ করবে। তো এই যে অনেকগুলো কামরাঙাও পারছি আর সাজনাও পারছি, একদম ফ্রেশ। কামরাঙা কত সুন্দর দেখা যায়। তো আমি কিন্তু এরকম টক জিনিস খাই না, তো ভালো একটা কামরাঙা কেটে নেই, তো কাটছি। আমাদের গাছে কামরাঙাগুলো যে খেয়েছে, তো সেই বলছি এত মজা, কামরাঙা কোথাও খায় নাই, অনেক মজা, মিষ্টি। কিন্তু আমি আবার একটু লবণ দিয়ে খাইতেছি, আমাদের কেমন লাগতেছে। আমি এরকম টক খেতে পারি না, আর কিন্তু টক না, মিষ্টি, খুবই মিষ্টি। তারপর একটু লবণ দিয়ে খেতে ভালো লাগে। তো এই পাশে আবার বিকালবেলা আমার বড় বোনটা আসছে, বলতেছে আসো তোমার হাতে মেহেদি দিয়ে দিই। তো মেয়েটা বলতেছে তুমি মেহেদি দিও না, তুমি বড় মানুষ কি মেহেদি দেয়, মেহেদি আমাকে দিয়ে দাও। তো আমি বলতেছি না, আমিও দিব। তো বলতেছে তুমি মেহেদি দিয়ে কাকে দেবে, আমি কাকে দেওয়াবো, দেখাবো, যাকে দেওয়া তাকেই দেখাবো। তো মেহেদি টেহেদি দেওয়া শেষ, মাগরিব পরে এই যে দেখুন আমাদের এখানে কিন্তু মাহফিল হচ্ছে। তো মাহফিল থেকে আমার বাবা জিলাপি কিনে দিয়ে পাঠাইছে। তো এর ভিতরে কিন্তু কারেন্টটা চলে গেছে, সেই কারণে অন্ধকার দেখা যাইতেছে। তো আমি আবার এগুলো সব নিচ্ছি, আর আমার ছোটো ছেলেটা জানেন তো মিষ্টি জিনিস খুবই পছন্দ, এগুলো বের করে সব দিচ্ছি। তো আমি বুঝলাম তুমি কোনটা খাবো, তো ও সব বড়োটাই বেছে নিয়ে এসছে, আর আমিও একটু খাচ্ছি, দেখি কেমন। এবং মিঠা জিনিস আমি এরকম খেতে পারি না, কিন্তু আমার ছোটো ছেলেটা খুবই পছন্দ করে। তো এগুলো খাওয়ার পর শুয়ে পড়ছি, রাত্রে 11টা বাজে। সেই সময় আবার আমার ছোটো বোনটা এগুলো সাজাই নিয়ে আসে, আপু নাও খাওয়া, তোমার জন্য সাজাই নিয়ে আসছি। আমার কিন্তু পেট ভরা। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।